কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? আপনাদের কি মনে হয়? আমাকে অন্তত 100 জন ফোন করছে, 100 জন। আপনার কি মনে হয় ভারত কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? আরো কমপক্ষে 10-12 জন কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসর ফোন করেছে। ফরিদ, আপনার কি মনে হয়? বা ফরিদ, তোমার কি মনে হয় ভারত কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? আমি এই কয়েকদিন শুধু বিভিন্ন দেশের নিউজ পড়লাম, বাংলাদেশের বাঙ্গদের প্রতিক্রিয়া পড়লাম, পাকিস্তানের পাঙ্গদের প্রতিক্রিয়া পড়লাম, তারপর ভারতের বাম, চিঙ্কু বাম, সেকুলার অনেকের প্রতিক্রিয়া পড়লাম এবং তাদের মনোবাসনা বোঝার চেষ্টা করলাম। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, বাংলাদেশের এবং পাকিস্তানের সিংহভাগ মুসলমানের ঈদ লেগে গেছে। ভারতে এই যে পর্যটকদের মেরে ফেলল পাকিস্তানি সন্ত্রাসী এবং জঙ্গিরা, পাকিস্তানের সরাসরি মদদে এটা ঘটেছে, এটা সারা পৃথিবী জানে। জানে না কেবল বাংলাদেশের বাঙ্গুরা, বাংলাদেশের বামেরা, জানে না ভারতের বামেরা, আর জালিয়াত সেকুলার যারা ভারতের, তারা ছাড়া সারা পৃথিবী জানে। যেমন সারা পৃথিবী জানে, বাংলাদেশের বাম, জামাত, বিএনপি ছাড়া সবাই জানে যে বাংলাদেশের সরকার, শেখ হাসিনা সরকার পতন ঘটিয়েছিল অন্য একটি দেশ। ওই কয়েকটা সলিমুদ্দিন পোলার, কলিমুদ্দির নাতি শেখ হাসিনা সরকার উচ্ছেদ করে নাই। এখানে যে কয়েকটা দেশ জড়িত ছিল এবং একটি পরাশক্তি নাম সবাই জানতো, শুধু বাংলাদেশের বামেরা জানে না আর ভারতের বামেরা জানে না। যাক, তেমনি এই যে ভারতে যে কাশ্মীরে যে এখন হামলাটা হলো পেহেলগাঁওতে, এখানে যে এতজন পর্যটককে ধর্মীয় পরিচয় জেনে তারপরে মেরে ফেলেছে, ঠিক 71 সালে এই কাজটা করতো। লুঙ্গি খুলে চেক করতো বাংলাদেশে, কালেমা পর, কালেমা বল, হিন্দু না মুসলমান, আগা চেক করে করে মারতো। ঠিক আছে, 71 সাল ঠিক ওই কাজটাই করেছে পেহেলগাঁওতে। এই পাকিস্তানের পৃষ্ঠপোষকতায়, প্রশিক্ষণে, শিক্ষায়, দীক্ষায় উজ্জীবিত হয়ে তারা এই কাজটা করছে। এটা আজ নতুন না, পাকিস্তান পয়দাই করা হয়েছিল সমস্যা সৃষ্টি করার জন্য উপমহাদেশে। এটা ব্রিটিশরা করেছিল, সেটা এখনো চলমান। তারা জানতো এটা পয়দা করলে কি হবে। শুধু এরা বলে বাঙ্গুরা 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 বলে ব্রিটিশরা শুধুমাত্র ইসরায়েল পয়দা করছে, তারা যে পাকিস্তান পয়দা করেছে এটা বলে না। তারপরে আস্তে আস্তে এই পাকিস্তানি শাসকেরা এবং পাকিস্তান আমেরিকার গোলাম বনে যায়। আচ্ছা, সেটাও পরের কথা। সে দিয়ে গোলাম বনে গেছিল, অনেক রিকোয়েস্ট করে পাকিস্তান আমেরিকার গোলাম বনে গিয়েছিল। ইতিহাস পড়ে দেখেন। অবশ্যই যে আজকাল পড়তে চায় না, ওয়াজি হচ্ছে তাদের মূল মন্ত্র। যাই হোক, তাদের কথা। অনেকে যে প্রশ্ন করেছে ভারত কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, আমি একটা গল্প বলি। এটা আমাদের সরিষাবার, আমি সবসময় জামার ভর্গে নিয়ে আসি, কারণ যেমন আমি সবকিছুতে চেষ্টা করি বিদেশে আসলে বাংলাদেশকে তুলে ধরার জন্য, বাংলাদেশকে প্রেজেন্ট করার চেষ্টা করি যে কোনো অবস্থাতে। আমি এখন যেখানে আছি বা যে যে দেশে যাইতেছি, আমি সবসময় চেষ্টা করতেছি কিভাবে বাংলাদেশের রপ্তানি পাবে, কিভাবে বাংলাদেশের আমদানি না রপ্তানি পাবে, সেই চিন্তা করি। একটা লোকের সাথে কথা বলি, অন্তত বলি, চেষ্টা করি। তেমনি আবার যখন বাংলাদেশ নিয়ে কথা বলি, তখন আমার জামালপুরকে, সরিষাবাড়কে তুলে ধরার চেষ্টা করি। এটা হয়তো আমার দুর্বলতা, অথবা এটা আমার লোভ, যেটা আপনারা বলতে পারেন। যদি আমি ফিলান্থ্রপিস্ট, আমি সাধারণত জাতীয়তাবাদে বিশ্বাস করি না, আর অনেক কিছুতে বিশ্বাস করি না, মানবতাবাদে বিশ্বাস করি। এখন ভারতকে যুদ্ধ করবে তার উদাহরণ দেয় আমাদের জামালপুরে একটা গল্প, সরিষাবাড়ি থানা। নামটা বললাম না, ওনাকে অনেকেই চিনে, যার কথা বলবো তারা এখন চিনেন। আমাদের সরিষাবাড়িতে এক লোক, বড় দোকানদার, মোটামুটি মাঝারি সাইজের দোকানদার আর কি, মহাজন, তার সাথে পাশের এক লোকের ঝগড়া। এটা কিন্তু সত্য ঘটনা, নাম বলে সবাই চিনে ফেলবেন। এবং আমি ঘটনা যখন বলবো, সরিষাবাড়ির শিমলা এবং রামনগর বাজারে অনেকেই গল্পটা জানে। শিমলা বাজার এবং রামনগর বাজার, যেটা বর্তমান নাম আরামনগর। রামের আগে আ লাগাই দিছে, আলিয়া মাদ্রাসার আ। যাই হোক, যা বলছিলাম, রামনগর বানানো লোকেরা বলে নরেন্দ্র মোদী জায়গা নাম বদলাই ফেলাইছে। আপনারা কি করছেন, মানে আমরা কি করছি, মানে আমাদের সরিষাবাড়ি কি করছে? ফাতেমানগর হয়ে গেছে কালীবাড়ি, হয়ে গেছে ফাতেমানগর ময়মনসিংহে, সরিষাবাড়িতে রামনগর হয়ে গেছে আরামনগর। তারাই আবার গালি দেয় মোদীকে। যাই হোক, ওই প্রসঙ্গ রাখলাম। তো ওই দোকানদারের সাথে পাশের দোকানদারের ঝগড়া, যা টাকা লাগালি করে প্রতিদিন। তো এটা কিন্তু সত্য ঘটনা। তো একদিন এলাকার এক ছেলে আমার মতো যে বলছে, চাচা তোমার যে প্রতিদিন ওই খাও যায় ঝগড়া করো, মারবা কেন, থাপড় মারবা কেন, তুমি একটা থাপড় মারলেই তো পেশা করে দিব। বা তুমি যদি ঘেটি ধরে দুটো ঘুরানি মারো এই হাটের মধ্যে বা বাজারের মধ্যে, কেউ তো কিছু বলবো না, থাপড়ো না কেন। বা বাইন বুঝেন তো, যে কৃষকেরা যে মাল নিয়ে যায়, ধান নিয়ে যায়, বোঝা নিয়ে যায়, পাট নিয়ে যায়, ওসব বাইনতে দুটো বাড়ি দেওয়া সারা জাত হয়ে যায়, তাও কিছু বলে না। পরে কয়েকজন মিলে যে চাচা সত্যি কথা কোথাও পিটাও না কেন, লাভ করে ঘোরা না পিটে, এগুলো বলছে। সে বলছে, দেখ ওই শালার আছে কি, ওর যে পিটামু, ওরে যদি লাথি মারি, ওর মায়ের জেলে ঢুকাই, হাজতে খাটাই, ওর বউগুলো আমার না গায়ে থাকবো, আমার বাড়িতে যায় খাবার দাম লাগবো, ওর বউগুলো আমার খাওয়া লাগবো, আমার জেল থেকে ছাড়াই লাগবো, নাহলে বাদ দেবো, ওর সিনা খাবো, না খাই মারা দেবো। পাশাপাশি জেলে দিও না, ঘেটি ধরে দুইটা বাড়ি দিয়ে দাও, ঠ্যাং পেঁচায়, মানে ঠ্যাংের মধ্যে বাড়ি দেয়, ঠ্যাঙে নালা নালা ভেঙে দাও, এটা বলতেছে। তোর বলতে হবে না, তোমার ঠ্যাংটা ভাঙ্গি, এই শালারের সরিষাবাড়ি হাসপাতালে নিয়ে 3 মাস আমার চিকিৎসা করলাম, বউ বাচ্চা আমার লাগবো, বউ বাচ্চা বলতে ওর বউ বাচ্চা আমার ফেলতে, ওর ঠ্যাংটা যে ভাঙবো, চিকিৎসা টাকা দিতে, ওর বউ বাচ্চাই ফালতে। সেই জন্য তিনি ঝগড়া করেন না। পরে বলে, শুন, ওর কয়েক ছড়া জমি আছে, থাকে উঠুলু, থাকে মানে থাকে উঠুলু, আর কি করে, ছোট্ট একটা দোকান মাইটে গেছে হাওলাত নিয়ে, ঋণ করে চাই নিয়ে দোকানদারি করে, বিক্রি করে যা লাভ হয় তাই নিয়ে খায়।
আমার আছে 20-30 বিঘা জমি, আমার বাড়ি ঘর জমি জমা আছে, অল্প আমি কেড়ে ঝগড়া করলে আমারই তো লস, সেই জন্য আমি আমার সাথে ঝগড়া করি না। আশা করি আপনারা আমার কথাটা বুঝে গেছেন। এই কারণে ভারত ওই যে আমাদের সরিষাবাড়ি মাঝারি মহাজন সাহেবের মতো ওই টোকাই ব্যবসায়ীর সাথে মারামারি করবে না, কারণ তার সাথে মারামারি করলে তারে পালতে হবো, তারে খাওয়াইতে হবো, তার বউ গুলো না খাই থাকবে, আবার জেলে ঢুকাইলে তার বউ আবার ছাড়াই আনতে হবো। এই জন্য মাঝারি মহাজন সাহেব ওই টোকাই ব্যবসায়ীর সাথে মারামারিতে ঝগড়া বিবাদে যাবে না। এটা হলো বুদ্ধিমানের কাজ। ভারত ওই কাজটা করতেছে। পাকিস্তানের সাথে কেন যুদ্ধে যাবে না আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আমি প্রশ্ন দিয়েছি, ভারত এই মুহূর্তে যুদ্ধে যাবে না, কারণ ভারত জানে যে বাংলাদেশে এনুর সব চুলকাইতেছে কারণ কারো খুঁটির জোরে, এই পাকিস্তানে যে চুলকাইতেছে কারণ কারো উস্কানিতে, তাই ভারত চুপ থাকবে। কারণ সে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ করে তাও ভারতের লস, পাকিস্তানের সাথে যদি যুদ্ধ করে তাও ভারতের লস, সেই মধ্যে যাবে না। এটাই চাণক্য নীতি। অনেকেই বলতে পারে ভারত ধীরে চলে, ভয় পায় না, ভয়ের প্রশ্ন না, কারণ এখন নেহরুর গভর্নমেন্ট নাই, এখন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, ভয় পায় না। ওই যে বললাম, উদাহরণ দিলাম আমাদের সরিষাবাড়ি, যে একজনের 20-30 বিঘা জমি, 2টা বাড়ি, 4-5টা দোকান, সে লোক কি যাবে ওই ফুটপাতের উঠুলু একটা দোকানদারের সাথে ঝগড়া করতে? কারণ তার সব দিক থেকে লস, কারণ সে বড় বড় মহাজনের সাথে ফাইটে গেলে তার লাভ আছে। ওই উঠুলু রাস্তার টোকাই ফুটপাতের দোকানদারের সাথে তো বড় মহাজন মারামারি করবে না, বুঝতে পারছেন? এই জন্য ভারত যাবে না, কারণ ভারত হচ্ছে রাইজিং টাইগার, এশিয়ায় পৃথিবীতে পঞ্চম থেকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে চলে আসতেছে। এটা অনেকেরই পছন্দ হইতেছে না, তাই ভারতের খুঁজাইতেছে, কখনো ইংলু ছেড়ে দিয়া, কখনো পাকিস্তানের সেনাপতি এই আসিম মুনিরকে দিয়া। কারণ সারা পৃথিবীতে দেশের আর্মি থাকে, আর আর্মিদের জন্য দেশ হলো পাকিস্তান। বাংলাদেশও তাই। বাংলাদেশ এবং পাকিস্তানে সাধারণত পাকিস্তানে তো কোনোদিন আসেই নাই, সেনাবাহিনীর ক্ষমতায় ছিল এবং আছে এবং আনে। বাংলাদেশও বিহাইন্ড দ্য স্ক্রিন, বঙ্গবন্ধু সরকার ছাড়া কোন সরকারি সেনাবাহিনীর সমর্থন আসেও নাই, আবার যায়ও নাই। বুঝতে পারছেন কি বলছি? মানে বঙ্গবন্ধুর সরকার ছাড়া আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার, ইনক্লুডিং শেখ হাসিনা সরকার, 96 কথা, 91 আর 96 কথা বাদ দিয়ে যত সরকার আসতে গেছে, 2001-এর বিএনপি, আবার 2009 আওয়ামী লীগ, এগুলো কিন্তু সেনাবাহিনীর সরাসরি ছত্রছায়ায় আসছে, এবং এখনো কিন্তু সেনাবাহিনীর ছত্রছায়ায় সরাসরি ইউনূস সাহেব চলতেছে। তো এই সেনাবাহিনীর এই সমস্ত দেশ চালায়, কিন্তু ভারতের সেনাবাহিনী চালায় না। তাই আপনি চাইলেও তারা যুদ্ধে নামাইতে পারবেন না। তবে হ্যাঁ, ভারত ছেড়ে দিবে না। ভারত করায় কন্ডায় পই পই করে হিসাব নিবে, পাই করে হিসাব নিবে। আপনারা মনে করেন না ছেড়ে দিবে? কোনোদিনও না। আজ পর্যন্ত কোনোদিন মক্কায় হজে যাইতে কোনো মুসলমানের উপর হামলা হয়েছে? হয় নাই। কিন্তু খুব ভারতেরই মন্দিরে যেতে রাস্তায় হামলা করে কয়েক ডজন হামলা হয়েছে। তারপরেও ভারতে মুসলমানরা নাকি নির্যাতিত, নিপীড়িত। যাক, সেটা আলাদা বিতর্ক, আমি ওইদিকে যাচ্ছি না। ভারত পাকিস্তানের সাথে এই মুহূর্তে যুদ্ধে যাবে না। প্রথমে ভাতে মারবে, পানিতে মারবে। প্রথমে পানিতে শুরু করে দিছে, পানি দিবে না, ভারত মরুভূমি হয়ে যাবে, পাকিস্তান মরুভূমি হয়ে যাবে ভারত যদি পানি না দেয়, সিন্ধু না দেয়। বাংলাদেশও সেম কেস। আর চাউল ডাউল বন্ধ করে দিলে বাংলাদেশ অবস্থা কি বুঝে নেন। অলরেডি পাকিস্তানের শেয়ার মার্কেট ধস নামে গেছে। বাংলাদেশে তো ইংলিশ গ্যাংই ধস নামাই দিছে, ঠিক আছে? বাংলাদেশ তো ইংলিশ গ্যাংই ধস নামাই দিছে, আপনারা জানেন। ভাই, আপনারা যারা আমার কল দেন মেসেঞ্জারে, আগে একটু দেখবেন, লাইভে থাকতে পারতো একটা লোক। যদি আপনি হোয়াটসঅ্যাপে দিতেন একটা কথা ছিল, বা টেলিগ্রামে দিতেন একটা কথা ছিল, মেসেঞ্জারে তো দেখা যায়, ফেসবুকে দেখা যায় না যে আমি লাইভ আছি। যদি ভুলে করে থাকেন সেটা অন্য কথা, জেনে বুঝে করলে তো খুবই দুঃখজনক। যাই অন্য প্রসঙ্গে আসি। ভারত কেন পাকিস্তানের সাথে যুদ্ধ যাবে? কি কারণে যাবে? কারণ কোনোদিনই, আবার বাসি মুনির বলছে, পাকিস্তান কিনে 3 বার যুদ্ধ করেছে, কাশ্মীরে আবার যুদ্ধ করে 10 বার, মানে 10 বারই হারবে। পাকিস্তান আর্মি একমাত্র আপনি যারা কোনোদিন জীবনে জিতে নাই আর নিরীহ মানুষ মারছে। বাংলাদেশে 30 লাখ লোক মারছে, 3 থেকে 5 লাখ নারী দর্শন করছে। বেলুচিস্তানে লাখ লাখ মারতেছে, আফগানিদের মারছে 4 লক্ষ 5 লক্ষ আফগানি মারা গেছে আমেরিকান সাথে যুদ্ধে। এই সমস্ত পরিকল্পনা পৃষ্ঠপোষকতা করছে কে? পাকিস্তান। 5 লাখ আফগানি মারছে, 4-5 লাখ বেলুচ মারছে। বাংলাদেশে 30 লাখ মুসলমান মারছে, মানে 30 লাখ বললাম ইনক্লুডিং, এর মধ্যে হিন্দুরাও আছে 3-4 লাখ। মুসলমানে কিন্তু সিংহভাগ মারা গেছে। এর মধ্যে 30 লাখ মারা গেছে, তার মধ্যে ধরেন 20 লাখই মনে করেন মুসলমান মারা গেছে। খোদ ফিলিস্তিনিদেরকে 25,000 মেরে আসছে জর্ডানে গিয়ে এই পাকিস্তান আর্মি। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে এই পাকিস্তান। সন্ত্রাসের আতুর ঘর হচ্ছে পাকিস্তান। তাদের পেশায় হচ্ছে সন্ত্রাস উৎপাদন করা এবং রপ্তানি করা আর আফিম বেচা। পৃথিবীতে সবচেয়ে বেশি আফিম তৈরি হয় মানে এশিয়াতে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তিনগুলি, 3টেই কট্টর মুসলিম দেশ। কি মজার না? ওইখানে জায়েজ সব, যাই ভাড়া করলে জায়েজ, ঠিক আছে? যাই, ওটাও রাখলাম। কেন যুদ্ধ করবে না বুঝতে পারছেন তো? ওই যে উদাহরণ দিলাম, একজন মোটামুটি মাঝারি জমিদার, আরেকজনের কিছু নেই, কারণ লাগে মারামারি করা তো লস, জমিদারের লস, তাই যাবে না। পাশাপাশি এই যুদ্ধে না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার জানে যে তাকে ফাইনালি বামপন্থী দলগুলো সমর্থন দিবে না। যদিও তারা ডিক্লেয়ার দিয়েছে সবাই, কিন্তু ভারতের একটা জিনিস কিন্তু মারাত্মক, তারা কিন্তু সব দল এক হয়ে যায়। আসাদ ওয়াইসি সবচেয়ে কট্টর সমালোচক নরেন্দ্র মোদী, সেই আসাদ ওয়াইসিও কিন্তু বলছে দ্রুত অ্যাকশন নিতে এবং কঠোর অ্যাকশন নিতে, যেটা অনেক বামপন্থী হিন্দুরাও দেখে যে ব্যথা পাচ্ছে বুকে। বা এই পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলো লস্করে তাইবা স্বীকৃতি দিয়েছে যে তারা এটা ঘটিয়েছে। বাংলাদেশের বামপন্থীদের বুকের মধ্যে কাঁপতেছে, ভারতের বামপন্থীদের বুকে কাঁপতেছে। এটা কেন হইলো? কেন নরেন্দ্র মোদীর নাম বললো না? এটা খারাপ লাগতেছে। বাংলাদেশের টিঙ্গু বাম ওই এদের কথা বাদ, ওই হেফাজতে পাকিস্তানের কথা বাদ, ওরা তো বলবেই নরেন্দ্র মোদী। বাংলাদেশের বামেরা বলা শুরু করছে ওই যে ভারত থেকে কাটকপি পেস্ট করে। আমি তো বলছি যে বাংলাদেশের বাম দ্বারা তারা দিল্লিতে হাঁচি দিলে
আর পশ্চিমবঙ্গে পাত মারলে ওই হুবহু ওই গন্ধটাই বাংলাদেশের পল্টন ময়দানে আর শাহবাগে ছড়ায়। কোনো কাজই নাই এদের, নিজেদের কোনো সিদ্ধান্ত নাই এদের। ওই দিল্লির কমরেড একটা পাত মারবে আর পশ্চিমবঙ্গের কমরেড একটা ভেসকি মারবে, ওটি হুবহু কাটকপি পেস্ট করবে বাংলাদেশে। এর বাইরে তাদের নিজস্ব কিছু নেই। নরেন্দ্র মোদী নাকি এটা ঘটাচ্ছে ইলেকশনে জেতার জন্য। আমরা দেখেছি প্রতিবারই যখনই ভারতের কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে তখনই ভারতের জালিয়াতপন্থী বাম এবং শেখু এবং বাংলাদেশের জালিয়াত বামেরা তাদেরই তো কপি বলে ফেলে ভারত সরকার ঘটাচ্ছে। সব তারাই ঘটে, বারবার তারাই ঘটায়। সংসদ ভবনে ভারতের বিজেপি মারে, তাই না? তারপর এই হোটেলে বিজেপি মারে, মানে যত ঘটনা করে সব বিজেপি করে। সব সাধু পাকিস্তান সাধু। আর বুকে ব্যথা পায় বাংলাদেশের বাম আর ভারতের জালিয়াত বাম, এই সব জালিয়াত বামেরা মুসলমানরা যে বেশিরভাগ সন্ত্রাস করে এবং সন্ত্রাস এটা বলতে তাদের বুকে কাঁপন ধরে, খুব ব্যথা পায়। এবং বিশেষ করে হিন্দু যারা চ্যাটার্জি আছে না ভারত এবং বাংলাদেশের ব্যানার্জি চক্রবর্তী গরু খাওয়া, এতে আরো বেশি হিট লাগে। মানে মুসলমানদের মোর ক্যাথলিক দেন দা পোপ। বাংলাদেশ ভারতের এই চ্যাটার্জি ব্যানার্জি চক্রবর্তী, ঠিক আছে, যত আছে এগুলো মোর মুসলিম দেন দা বাঙ্গু, মোর মুসলিম দেন দা পাঙ্গু। এদেশে বড় বড় মুসলিম এরা, চ্যাটার্জি ব্যানার্জি কমরেড মোহাম্মদ হাসান শেখু ফেকু মিকু, এরা মুসলমানদের চেয়ে বড় মুসলমান। মোর মুসলিম দেন বেঙ্গলি মুসলিম দেন ভারতীয় মুসলিম, ইন্ডিয়ান মুসলিম দেন পাকি মুসলিম, এরা বড় মুসলমান। এদের বুকে চিন করে দেখবেন, বুঝতে পারছেন? খুব খারাপ লাগে। মুসলমানরা সন্ত্রাস করছে, মুসলমানরা জেহাদি হয়েছে, মুসলমানদের যত না খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে চ্যাটার্জি চাইনা ব্যানার্জিদের, চক্রবর্তীদের। এদের খুব কষ্ট হয়। বামপন্থীরা মানে বুঝতে পারি না ব্যাপারটা, এদের এত লাগে না। এই কারণে কিন্তু 800 বছর ভারত আফগান, তুর্কি, ইরানি, তুরানি আরবদের গোলাম ছিল। এই সমস্ত চ্যাটার্জি ব্যানার্জিদের কারণেই এই ভারতবর্ষ গোলাম ছিল, এদের কারণেই। আমি কিন্তু পড়ে দিয়েছি যে আওয়ামী লীগের সূত্র আওয়ামী লীগ আর হিন্দুর সূত্র হলে হিন্দু, এটা পড়ে দিয়েছিলাম একটা। আবারও আসি, কেন ভারত যুদ্ধ করবে না? কেন করবে যুদ্ধ? কারণ এর পানি বন্ধ করে দিলে তো না খায় মারা যাবে। পানি বন্ধ করে দিলে আপনি দেখতে পারবেন কিভাবে সিভে মারে। তবে একটা জিনিস তথ্য দিয়ে দেয়, এই যে পেহেলগাঁও যে হামলা হলো ভারতের কাশ্মীরে, এই হামলার কারণে কিন্তু ইনুস সরকার পড়ে যাবে, আপনাদের বলে দিলাম আমি। আওয়ামী লীগের জন্য লাভ হয়েছে, এটা জানেন আপনারা? জানেন না? এটা আওয়ামী লীগের লাভ হয়েছে। ও সন্ত্রাস করছে কিন্তু পেহেলগাঁওয়ে, লাভ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, বলে রাখলাম আপনাদের, মনে রাখেন। আর পাকিস্তানে বেলুচিস্তান ভাবছিলাম 2-5 বছর পরে যাবে, কিন্তু এই মোদী সরকারের গভর্নমেন্টের সময় দেখবেন এই কয়েক বছরে পাকিস্তান আবার 2-3 বার ভাঙবে, টেরই পাবেন না আপনারা। পাকিস্তানের ফালবারা, পাকিস্তান কোন যুদ্ধে কার সাথে দিচ্ছে? পাকিস্তান কবে কার সাথে যুদ্ধে দিচ্ছে? একটা যুদ্ধের কথা বলেন, কবে দিচ্ছে যুদ্ধে পাকিস্তান? আফগানিস্তানের হাতে লাথি যুদ্ধে গেছে, এই আফগানিদের হাতে 95,000 সৈন্যের আত্মসমর্পণের লজ্জা তারা বলতে পারতেছে। এদের নির্লজ্জ। জামাতে ইসলাম যারা করে বেহায়া হয়, হেফাজতে পাকিস্তান যারা বেহায়া নির্লজ্জ, মৃত্যুর ধোকাবাজ হয়, তেমনি পাকিস্তানের মৃত্যুকে ধোকাবাজ দিতে হবে, নইলে আপনি হইতে পারবেন না। আর এরকম মৃত্যু হইতে হবে, আর জোর করে বলে আমরা জিতছি। মানে এরা 71ও জিতছে, ঠিক আছে, এরা 71ও জিতছে, এরা জিতেই মায়ের খাবে আর বলবে কি তলে পরে সিমটি দেবেন আমি জিতছি, মারছে যেতে গিয়ে মায়ের কাছে গেছে সিমটিতে মারছে। এই হলো পাকিস্তান। আর একটা জিনিস বলি আপনাদের, পাকিস্তানের এটা যে ঘটাবে যেদিন বেলুচিস্তানে আর্মিদের নিয়ে যায়, অপহরণ করে এবং ট্রেনটা জিম্মি করে ফেলে বেলুচ স্বাধীনতাকামীরা, সেদিন আমি ধরে নিয়েছিলাম যে এটা ঘটবে। এটা ভারতের কোথাও না কোথাও তারা পাল্টা অ্যাকশনে যাবে, সন্ত্রাসবাদ কায়েম করবেই তারা, এটা আমি জানতাম। এবং আবার বলে রাখি, এই ঘটনা আবার পাকিস্তান ঘটাবে। তো কোথায় আমি জানি, কিন্তু জানি মানে অনুমান, সরাসরি অনুমান করতে পারতেছি কোথায় ঘটবে, ঠিক আছে? এবার কিন্তু রাজ্য বদল হইতে পারে, সম্ভাবনা আছে। আপনারা মনে করেন না কাশ্মীরে করছে, দেখে কাশ্মীরে পাকিস্তান এবং পাকিস্তানি জঙ্গিরা এবং বাংলাদেশের জঙ্গিরা বসে আছে, নো, ঠিক আছে? আপনি দেখেন বাংলাদেশের এই ঘটনার পরে বাংলাদেশের অপদেষ্টা, আমরা জানি 3টাই শিশু আছে। আসিফ নজরুল একটা শিশু আমরা জানতাম না, এটাও একটা শিশু জানতাম না, পোস্ট দিয়েছিল। এটা নাকি অমিত শাহ নরেন্দ্র মোদী ঘটাইছে। এটা একজন মন্ত্রী পদ মর্যাদায় থেকে এটা বলছে। এইরকম বুদ্ধি তাদের রাজনীতি। আমি বলছি না আপনাদের রাজনীতিক না, একজন এরা দেশ চালানোর যোগ্য না, কি বলতে হবে তাও জানে না, এরা কি বলতে হবে কোথায় তাও এরা নিজেরা জানে না। আমি সেটা ডিলেটও করছি। তাই ডিলেট করাতে কি পৃথিবী যা জানার তা তো জেনে গেছে নাকি? যা জানা তা তো জেনে গেছে যে কি ঘটতেছে, জেনে গেছে না যে এরা যে হেফাজতে পাকিস্তানি, এটা কি জানা মানুষের বাদ আছে? একটু বাদ নাই, ধরা খেয়ে গেছে। এটা সবাই জানে। বাংলাদেশে যখন হেফাজতে পাকিস্তানি খবর কে না জানে? আসিফ নজরুল পোস্ট ডিলিট করলেই হবে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এত একটা ঘটনা, বাংলাদেশে ঈদ লেগে গেছে মুসলমানদের, বেশিরভাগ, সবার কথা বলি নাই, বেশিরভাগ মুসলমানদের ঈদ লেগে গেছে। ডক্টর ইউনূস মহাপদেষ্টা নিন্দা জানাইতে অনেক সময় নিছে, আর পাকিস্তান তো নিন্দা জানাই নাই। তার মানে কি তারা নাকি জড়িত না? বাংলাদেশ পাকিস্তানের হেফাজতে পাকিস্তান ও পাকিস্তানিরা তো ঈদ লাগে, মৌলবীদের তো ঈদ খুশি ছুটির বাইরে হয়ে গেছে। প্রত্যেক বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমানের এবং পাকিস্তানের ম্যাক্সিমাম মুসলমানের গোয়াবিলা পাউরুটি হয়ে গেছে, খুশির সুতরাং গোয়াবিলা পাউরুটি হয়ে গেছে, মৌসিংহে পাউরুটি, ওই পর্যটকদের মারার জন্য। কারণ তারা তো মনে মনে এটাই কামনা করে সারাদিন ভারতের ক্ষতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ইসরায়েল যখন তাকে সমর্থন দিয়েছে ভারতকে, যে কোনো অবস্থায় ভারতের সাথে আছে। আরেকখান কথা বই, আপনাদের পেয়ারা ফিলিস্তিন আছে না, ফিলিস্তিনি কিন্তু এখন ভারতের সাথে আছে, সেটা কি আপনারা জানেন?
এবার কি ফিলিস্তিনেও গালি দিবেন? আমি ভারতের পক্ষে আছি বা ওই সন্ত্রাসবাদের নিন্দা জানার কারণে জানি আমাকে নাস্তিক বলবেন, ভারতের দালাল বলবেন, ঠিক আছে বলবেন, আমি জানি বাংলাদেশ অবস্থা পাকিস্তান বলবে। আপনাদের ফিলিস্তিনকে কিন্তু সমর্থন জানিয়েছে ভারতকে, এবং বড় বড় মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো ভারতকে সমর্থন জানিয়েছে, আমেরিকা ইসরায়েলকে দিয়েছে। এটা কি আপনারা জানেন? জানেন না কেন? তো আকল তো আপনাদের নাই। মৌলবীদের আকলদের দেশ চলবে না, পাকিস্তানি আকলদের পৃথিবী চলবে না। কয়েকদিন পরে বুঝতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি কম। এটার প্রতিফল ভারতের কিন্তু জাতীয় মাথা দ্বারা তাহলে ঠিক, আমি বারবার বলে আসছি, এরা সবাই কিন্তু বিরোধী দলেরা। ঠিক শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে যখন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে, নরেন্দ্র মোদীর যে যৌথ সরকার আছে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে বিরোধী দল। ঠিক পেহেলগাঁওয়ের ব্যাপারে কিন্তু সকল বিরোধী দল, সরকারি দল সবাই মিলে কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। তারা কিন্তু নিজেরা জাতীয় মাথা, তাহলে ঠিক। এটাই ভারত আর আমাদের পার্থক্য। তারা দেশের সাথে ফাইনালি এক হয়ে যায়। বললাম তো আসাদ ওয়াইসি সবচেয়ে কঠোর সমালোচক, তিনি কিন্তু পক্ষ নিয়েছেন। চ্যাটার্জি দুই চারটার কথা বাদ, তাদের দল সমর্থন দিয়েছে। যাই হোক, এই মুদ্রাগত যুদ্ধ হচ্ছে না, ভারত এত সহজে যাবে না। চাণক্য নীতি দেশ, ওই যে আপনি বলবেন তো আয়া নেই তুসকো লায়া গেয়া, এই কথা আপনাকে ভারত বলতে সুযোগ দিবে না। আপনি ভারতকে যুদ্ধে না হবেন, ভারত নামবে না। ভারত নিজে যখন সময় হবে তখন নামবে, আর তখন কিন্তু আবার সেই 95,000 সৈন্যের মতো পায়ে ধরে হাতে ধরে মাপ চাইতে হবে, নিশ্চিত থাকেন। আবার বলে রাখি, পাকিস্তানের ওই মাথা মোটা জেনারেলরা আর মৌলবীরা বারবার ভুল করছে, আবারও করবে। দেখতে পারবেন খেলা। ইন্দিরা গান্ধী একবার খেল দেখাচ্ছে না, নরেন্দ্র মোদীও এবার খেলা দেখাবে। শুধু সময়ের অপেক্ষা করতে থাকেন। আবারও বলি, শেষ করে দিই, এই ঘটনা কিন্তু আওয়ামী লীগের লাভ হয়েছে। দেখতে পারবেন। দুই একটা কমেন্ট নেই দেখি। হ্যাঁ, ঠিক বলেছেন ফরিদ ভাই, এগুলো একদিন বাংলাদেশ থেকে লাথি খাওয়ার দেশের। হ্যাঁ, অনেকেই এই যে সমস্ত ভারতের শেকু মেকু আছে না, এই মুসলিম জঙ্গিদের পক্ষ নিছে, বেশিরভাগই বাংলাদেশে লাথি উষ্টা খেয়ে পশ্চিমবঙ্গে গিয়ে বসত করছে। হ্যাঁ, থ্যাংক ইউ সেলুট ফরিদ ভাই, সেলুট আপনাকেও। ফরিদ ভাই চমৎকার, ধন্যবাদ বক্তিয়ারে ঘোরা, ধন্যবাদ। চমৎকার সমালোচনা জানাতে হবে আওয়ামী লীগে কিভাবে লাভ হয়েছে। জি, আওয়ামী লীগের কিভাবে লাভ হয়েছে সব আপনাকে বলে, কাউসার চৌধুরী এই সরকারকে থাকতে দিবে না, মানে যাও একটু দেরি করতো না, এই কারণে, কারণ তারা জানে যে বাংলাদেশ তাদের জন্য ঝুঁকি নেবে। নিশ্চয়ই ভারত দুই ফ্রন্টে একই সাথে যুদ্ধ করবে না, দুই ক্ষেত্রে, কারণ জানে যে পাকিস্তানের যুদ্ধ হলে বাংলাদেশ থেকে এই রাজাকার পাওয়া যাবে, আবার সেই রাজাকার পাওয়া যাবে লাখো কোটি, এবার 71 সালের বেশি রাজাকার পাওয়া যাবে, এমন লাখো লাখো রাজাকার পাওয়া যাবে। তো ভারত একসাথে যুদ্ধ যাবে না, দুই ফ্রন্টে তো একসাথে যুদ্ধ করবে না, হয় পাকিস্তানের সাথে করবে না বাংলাদেশের সাথে করবে, দুইটার সাথে একসাথে যুদ্ধ করবে না। তাই এখানে এই সরকার কমে গেছে, কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। ফরিদ ভাই চৌথ, থ্যাংক ইউ। বাংলাদেশের জমি জমানো, রাইট। ফাইন বলছেন তো আপনি, কিন্তু মাঝে মধ্যে প্যানিক ভট্টের মতো হাত নাড়াচ্ছেন ভাই। এটা তো আমার শখ, আমি তো গ্রামের মানুষ ভাই, হাত নাড়ানো তো আমার অভ্যাস আগের থেকেই। দেখেন মোষটা কিন্তু এবার পিনাকির মতো রাখিনি, অন্য কারোর মতো রাখছি। থ্যাংক ইউ। ফরিদ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, মোটামুটি একটু ভালো আছি। নিঃসন্দেহে চমৎকার বলছেন। আরসিবি মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে ছিল ভারত, তাই যৌক্তিক কারণে আমি ভারত, জি আমি ওই কারণে ভারতের পক্ষে থাকতে হবে আমাকে। আরিফ মাহবুব আরিফ কিন্তু ভাই, উইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই, আরিফ ভাই।